বন্ধুরা, তো দেখুন আমার এই কলকাতা পাতিলেবু গাছে কিন্তু সারা বছরই প্রচুর লেবু পায়, ছোট বড় ফুলসহ। তো বন্ধুরা, আমার যে লেবু গাছগুলো আছে, মালটা লেবু গাছে কিন্তু ফুল চলে এসেছে অলরেডি। আর এদিকে দেখুন অল টাইম ভিয়েতনাম গাছেও কিন্তু লেবু ধরে আছে। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আমি তানজিলা বেগম, আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখেছেন আমার লেবু গাছের প্রত্যেক গাছের গোড়াটাই কিন্তু খটখটে, একেবারেই কিন্তু ভিজে অবস্থাতে নেই। তো আমি লেবু গাছের পানিটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিচ্ছি গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। বন্ধুরা, এইভাবেই অবশ্যই যাদের লেবু গাছে এখনও ফুল আসেনি তারা এইভাবেই করুন। আর এই যে কুয়াশা পড়ছে বন্ধুরা, এই সময় অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর যাদের লেবু গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে অবশ্যই কীটনাশক স্প্রে করে দেবেন। আর মিরাকুলান জানুয়ারি মাসে পড়ে গেছে, তো অবশ্যই এই সময় একবার কিন্তু মিরাকুলান স্প্রে করবেন, তারপরে আবার 15 দিন পর কিন্তু একবার করবেন। তো 5 দিন গ্যাপে গ্যাপে আপনারা ব্রোন, মিরাকুলান আর 0050 অবশ্যই আপনারা গাছে স্প্রে করুন। আর গাছের গোড়ায় কিন্তু দুরকমভাবে খাবার দেওয়া যায়, রাসায়নিক ও জৈবভাবে। তো আমি ডিসেম্বর মাসে কিন্তু রাসায়নিকভাবে খাবার দিয়েছিলাম, আর এখন আমি দেব জৈবভাবে। তো জৈবভাবে কী খাবার দেবেন আর রাসায়নিক কী খাবার দেবেন অবশ্যই আমি কিন্তু দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার গাছে যে মুকুল এসেছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখন দেখুন এই যে 15 লিটার বালতিতে লেবু গাছ আছে, আর এই লেবু গাছটাতেও কিন্তু মুকুল এসে গেছে। তা আমি এই লেবু গাছে যে খাবারটি দেব আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লেবু গাছে এই সময় কিন্তু খাবার দিয়ে দেন। খাবার দিয়ে দিলে তাহলে কিন্তু আপনাদের গাছেও কিন্তু ফুল আসতে বাধ্য। তো দেখুন বন্ধুরা, এই যে লেবু গাছটা আছে এর গোড়াটা কিন্তু ভালোভাবে একটু খুশে নেবেন চারিদিক থেকে। তারপরে দেখুন আমি এখানে নিয়েছি কলার খোসার পানি, আর পেঁয়াজের খোসার পানি, আলুর খোসার পানি, আর নিয়েছি আমি একটু নিম পাতা, যে বায়োএনজাইম বানিয়েছিলাম সেটি নিয়েছি। আর এবারে আমরা কতটা পরিমাণে দেব, তো দেখুন প্রথমে দেখাচ্ছি আমি একটা বালতির জন্য আমি 2 চামচ ডিমের খোসা দিচ্ছি। ছোট বড় হলে আপনারা বেশি ও কম দেবেন। আর এই ডিমের খোসাতে আছে প্রচুর পরিমাণ ফসফরাস ও ক্যালসিয়াম। আর তারপরে আমি নেব এই যে কলার খোসার পানি, আর এটা হচ্ছে নিম অয়েল, যেটা আমি বায়োএনজাইম বানিয়েছি, এর ভিডিও দেওয়া আছে। আর এটা হচ্ছে পেঁয়াজের খোসার পানি, আর এটা হচ্ছে আলুর খোসার পানি। তো প্রত্যেকটাই আমি কিন্তু অল্প 100 গ্রাম করে নিয়ে, এটা 1 লিটারের, তো আমি হাফ লিটার আমি নিয়েছি। তো আমি আর নিচ্ছি 2 চামচ চায়ের গুঁড়ো। তো বন্ধুরা, আমি এই 4টে যে লিকুইড নিয়েছি এটি হচ্ছে হাফ লিটার পানিটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যারা জৈবভাবে করবেন এইভাবে করুন, আর যারা রাসায়নিকভাবে করবেন তারা অবশ্যই লাল পটাশ, অনুখাদ্য, সুপার সিঙ্গেল ফসফেট, এই 3টি খাবার অবশ্যই গাছের গোড়ায় আপনারা দেবেন। প্রত্যেকটাই নেবেন, একটা বালতির জন্য 1 চামচ করে নিয়ে কিন্তু আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর ম্যাগনেসিয়াম সালফেট নেবেন 1 চামচ। তো বন্ধুরা, যারা রাসায়নিকভাবে করতে চান তাদের বলেই দিলাম, অবশ্যই আপনারা এইভাবে করবেন। আর যারা
অর্গানিকভাবে করতে চান তারা আমি যেটা দিলাম অবশ্যই এইভাবে করবেন। তো দেখুন এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, মাল্টিপ্লাক্সের জিব্রাস কোম্পানির হিউমিক অ্যাসিড। এটা আপনারা কিন্তু মাসে একবার প্রতিটি লেবু গাছে আপনারা 1 লিটার পানিতে 1 ml করে একটা গাছের জন্য ব্যবহার করতে পারেন বা দুটো গাছেও দিতে পারেন। আপনারা কম বেশি যেভাবে হোক কিন্তু মাসে একবার অবশ্যই হিউমিক অ্যাসিড গাছে কিন্তু ব্যবহার করবেন। আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের শিকড়ও বৃদ্ধি হবে আর গাছের গ্রোথটাও ভালো থাকবে আর ফুল ঝরার হাত থেকেও কিন্তু রক্ষা পাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবেই জানুয়ারি মাসে লেবু গাছের পরিচর্যা করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।